আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের গণিত পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হুবহু এই রকমই একটি প্রশ্নপত্র তোমাদের হতে চলেছে অঙ্ক বিষয়ে। কাজেই তোমরা যারা ভালো ফলাফল করতে চাইছো, অবশ্যই এই গণিত প্রশ্নপত্রে থাকা প্রতিটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও হুবহু এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে। কাজেই আজকের এই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শর্ট টাইপ প্রশ্ন রয়েছে যেগুলো উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, যে কোনো সংখ্যা শূন্য দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হয়। উত্তরটা আমি বলে দেব। উত্তরটা হলো শূন্য হয়। শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যায় গুণ করলেই শূন্য হবে। 2 গুণ করো, 4 গুণ করো, 6 গুণ করো, যাই সংখ্যা গুণ করো না কেন শূন্যই হবে। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলেই তো শূন্য হয়। এরপর খ দাগের প্রশ্ন, একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ড্যাশ। উত্তর হবে ভাগ করা। ভাগ করার মাধ্যমে বারবার সংখ্যাকে বিয়োগ করা সম্ভব। এরপর গ দাগের প্রশ্ন, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়। অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা ভাজক, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। তাহলে বোঝা গেল যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাটাকে ভাজক বলা হয়। এর পরের প্রশ্ন, 9-এর মধ্যে 3 আছে ড্যাশ বার। কতবার 3 আছে 9-এর মধ্যে? উত্তর হবে 3 বার। 3 তিরিকে 9, 3 বার 3 আছে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে ছোট থেকে বড় সাজাও। খুব সিম্পল, তোমাদের জন্য কঠিন মনে হলেও যারা একটু পড়াশোনা করো তোমরা প্রত্যেকেই পারবে। ছোট থেকে বড় সাজানোর কথা বলা হয়েছে, মানে যেটা সবচেয়ে ছোট সংখ্যা সেটা আগে বসবে, তারপরে যে ছোট সংখ্যাটি রয়েছে সেটা বসবে, তারপরে যে ছোট সংখ্যাটি রয়েছে সেটা বসবে। এইভাবে বড়োর দিকে ধাবিত হবে, সবার শেষে বড় সংখ্যাটি বসবে। এক্ষেত্রে কোনটা আগে বসবে? এখানে 23 সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যা, এই 23টা আগে বসবে, তারপর 34 বসবে, তারপর 65 বসবে এবং তারপর 76 সংখ্যাটি বসবে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। এরপরে খ দাগে যেটা আগে বসবে সেটা হচ্ছে 23, দেন তারপর 43 বসবে, তারপর 45 বসবে এবং তারপর 54 বসবে। বাকি দুটি তোমরা নিজেরা করো। এরপর হচ্ছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে বড় থেকে ছোট সাজাও। আগেরটা যেমন ছিল ছোট থেকে বড় সাজানো, যেটা ছোট সংখ্যা সেটা আগে বসেছে, এখন বড় সংখ্যা যেটা সেটা আগে বসবে, তারপর কম বড় সংখ্যাটা বসবে, তারপর কম বড় সংখ্যাটা বসবে। এইভাবে ছোটোর দিকে ধাবিত হবে। যেমন কর দাগে বসবে 32টা আগে বসবে, তারপর 23 বসবে, তারপরে 16 বসবে, তারপর 11 বসবে। খর দাগে বসবে প্রথমে 32, তারপর 26, তারপর 23, তারপর 17। বাকি দুটি তোমরা নিজেরাও প্র্যাকটিস করো। আচ্ছা, এরপর রয়েছে নিচে ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। মনে রাখবে যে সংখ্যাটি বড় সেখানে এই চিহ্নটি বসবে, অর্থাৎ মুখ হাঁ করা চিহ্নটা সেই দিকে থাকবে যেদিকে বড় সংখ্যা থাকবে, আর যেদিকে ছোট সংখ্যা থাকবে সেই দিকে এই কোণ থাকবে, মানে সরু দিকটা থাকবে। 65টা বড় সংখ্যা এখানে 34-এর থেকে, তাই হাঁ করা জায়গাটা 65-র দিকে থাকবে এবং সরু কোণটা থাকবে 34-এর দিকে। বোঝা গেল? এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ, এখানে একটি ত্রিভুজ ও একটি বৃত্ত অঙ্কন করার কথা বলা হয়েছে, যেটা তোমরা নিজেরা প্রত্যেকে পারবে। এটা দেখানো বা বলে দেওয়ার মতো কোনো বিষয় নয়। যাই হোক, এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ, বলা হচ্ছে অঙ্কের ভাষায় সমাধান করো। লেখা অঙ্ক রয়েছে। ক দাগের প্রশ্ন, মাস্টারমশাই ক্লাসে 180টি কলম নিয়ে এলেন, প্রত্যেককে 5টি করে কলম দিলেন, কতজন ছাত্রছাত্রী কলম পেল? এখানে ভাগ করলে সঠিক উত্তরটা বেরোবে, কারণ মাস্টারমশাই 180টি কলম এনেছে এবং প্রত্যেককে 5টা করে দিয়েছে। 5টা করে ভাগ করে দিলে কতজন ছাত্র বা ছাত্রী কলম পেয়েছে জানা যাবে। এখানে উত্তর যেমনটা দেখতে পাচ্ছ, 36 জন ছাত্রছাত্রী কলম পেল। এখানে ভাগটা আমরা করে দিয়েছি, তোমরা মিলিয়ে নেবে। আর খ দাগের প্রশ্ন, তনোয়ার কাছে 30টি টিপ ছিল, যা থেকে সে রূপসাকে 23টি টিপ দিয়ে দেয়। এখন তনোয়ার কাছে কটি টিপ আছে? আমরা কি জানি, কাউকে কোনো কিছু দিয়ে দিলে বিয়োগ হয়, তাই 30টি টিপ ছিল, 23টি কাউকে দিয়ে দিয়েছে, 30টি থেকে 23টি বিয়োগ হবে, উত্তর যেটা হবে 7। তাহলে উত্তরটা তোমরা কিভাবে লিখবে? অতএব দিয়ে লিখবে, এখন তনোয়ার কাছে 7টি টিপ আছে। লেখা অঙ্কের ক্ষেত্রে এইভাবে কিন্তু তোমাদের অতএব দিয়ে লিখে দিতে হবে।